দেখুন, নোয়াপাড়াবাসীদের কাছে আমি একটাই কথা বলে যাচ্ছি, এখানে তোলাবাজি, গুন্ডামি, এক্সটর্শন, ইন্ডাস্ট্রি কিভাবে আসবে সেটা ডবল ইঞ্জিন সরকার হলেই আসবে। এটা তো মুখ্যমন্ত্রী চোর, নিজে চোর, ভাইপো চোর, তারপরে সব চোরকে উনি প্রশ্রয় দেন। তো নতুন কথা, এই রাজ্যে এই এলাকাতেই পাশে এলাকার একজন আমাদের ঘরের মেয়ে, তাকে রেপ করে মেরে দেওয়া হলো। আজ পর্যন্ত যারা মেরেছে সব ক্ষমতাবাদী আত্মীয় স্বজন। সন্দীপ ঘোষটাকে, সন্দীপ ঘোষ রঞ্জিত ঘোষের ভাই। কতটা কনফিডেন্ট নোয়াপাড়া বিধানসভাকে নিয়ে? 80-20 লড়াই আছে। 80% বিজেপি, 20% মতো সবাই। নিশ্চিত থাকুন, এবার ভোটটা নো ভোট টু মমতা হবে। নো ভোট টু মমতা? নো ভোট টু মমতা। ক্যান্ডিডেট আছেন, পয়সা দিয়ে টিকিট কিনেছে, এটা জিটিএ তে চাকরি চুরি এফআইআর করেছে ওর পার্টি, ওর দল, তারপরে ওকে টিকিট দিয়েছে। কিন্তু জিটিএ তো তার বিরুদ্ধে পদক্ষেপ খুব একটা নেওয়া হচ্ছে না। কেন নেবে? তো ওরই সরকার, তো ওরই সিআইডি, তো পদক্ষেপ নেবে কেন? এই যে তৃণমূলের বিরুদ্ধে ভোট চুরি থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ, তার বিরুদ্ধেও অতটা লড়াই দিতে পারবে? দেখুন, ভোট চুরি করতে পারবে না, এটা নিশ্চিত থাকুন। চুরি করতে আসলে যে চুরি করার লোকের যে এগেইনস্টে জবাব দিতে হয়, সেটা হবে। স্যার, জিটিএ এর জন্য ভোট কতটা প্রভাবিত হবে? জিটিএ দুর্নীতির জন্য তার ভোট কতটা প্রভাবিত হবে? জিটিএর জন্য তো আছেই, তো চোর আছে, ও সবাই জানে। তারপরে নোয়াপাড়া না ব্যারাকপুরে মানুষ আমাকে সবসময় পায়, সবসময় এ করবে। আমাদের এখানে বললাম তো, লড়াই 80-20 লড়াই মধ্যে তৃণমূল বা সিপিএম কিছু। কি ভারতীয় জনতা পার্টির জন্যই লড়াই? ভারতীয় জনতা পার্টি এখানে সরকার করবে নিশ্চিত। কোন ইস্যুতে ভিত্তি করে নির্বাচন হবে? ইস্যু সকাল থেকে রাত হয়ে যাবে বলতে বলতে, কি নেই ইস্যু? লুট, চোরি, রাজধানী, বলাৎকার, ডেভেলপমেন্ট হয়নি, ভাতার ভাওতা সরকার চলছে, সব ইস্যুতে আমরা ভোট চাইতে। নোয়াপাড়াবাসীর উদ্দেশ্যে কি গ্যারান্টি থাকবে? দেখুন, নোয়াপাড়াবাসীদের কাছে আমি একটাই কথা বলে যাচ্ছি, এখানে তোলাবাজি, গুন্ডামি, এক্সটর্শন, ইন্ডাস্ট্রি কিভাবে আসবে সেটা ডবল ইঞ্জিন সরকার হলেই আসতে পারে, আদারওয়াইজ আসবে না। শ্রীঅঙ্কুর ভট্টাচার্য এলে আসবে না? শ্রীঅঙ্কুর ভট্টাচার্য ওই লোকটার ব্যাপারে আমাকে না জিজ্ঞেস করা ভালো। মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, ওই লোকটা কি আছে। দেখুন, প্রমাণ তো পাবলিক ডোমেনে আছে, আপনি একটু ক্লিক করুন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিআইডি ওর নামে কি কি কেস করেছে, আর তারপরে আপনি আমাকে বলুন। মুখ্যমন্ত্রী তো একাধিক দুর্নীতিগ্রস্ত লোককে টিকিট দিয়েছে। এটা তো মুখ্যমন্ত্রী চোর, নিজে চোর, ভাইপো চোর, তারপরে সব চোরকে উনি প্রশ্রয় দেন। তো নতুন কথা না। এটা দিয়ে কি রাজ্য চলবে? কেন আপনি দেখছেন না কি চোরদেরকে নিয়ে মমতা ব্যানার্জি রাজ্য চালাচ্ছে? আপনি তো নিজেও এই রাজ্যের বাসিন্দা, আপনি কি ভুলে যাচ্ছেন? এই রাজ্যে এই এলাকাতেই পাশে এলাকার একজন আমাদের ঘরের মেয়ে, তাকে রেপ করে মেরে দেওয়া হলো। আজ পর্যন্ত যারা মেরেছে সব ক্ষমতাবাদী আত্মীয় স্বজন। সন্দীপ ঘোষটাকে, সন্দীপ ঘোষ রঞ্জিত ঘোষের ভাই। সন্দীপ ঘোষের আরেক আত্মীয় মুকুল ঘোষ, সে ওই জাল স্লাইনের কেসে আসামি, মমতা ব্যানার্জি তাকে ধরলো না। তাহলে একবারে অভয়ের মাও ক্যান্ডিডেট হচ্ছেন বিজেপির পক্ষ থেকে, সেটা নিয়েও একাধিক বিতর্ক হচ্ছে। বিতর্ক তর্ক রাজনীতি তো হবে, কিন্তু ন্যায় বিচার পাওয়ার জন্য একটা আসন দরকার আছে। সেই আসন আমরা মনে করি পানিহাটি মানুষ অভয়া মাকে ক্যান্ডিডেট হতে চাইছেন। কেন তার এগেনস্টে যাকে তৃণমূল ক্যান্ডিডেট করেছে, সে তার ব্যাপারে আমার কিছু বলার নেই, আপনি নিজেই খুঁজুন। বাবাই তো একেবারে বডি লোপাটে যুক্ত ছিল। সেটাই তো, বডি লোপাট, বডি পুড়িয়ে দেওয়া, সমস্ত তথ্য লোটপাট করা, ওর বাবাই যুক্ত ছিল। বারংবার বলেছে অভয়ের মা রাজনীতি করছেন অভয়াকে নিয়ে। আচ্ছা, আপনার বাড়িতে আপনার বোন, আপনার মা যদি খুন হয়, তো আপনি কোথায় যাবেন? আপনাকে তো কোনো না কোনো প্ল্যাটফর্ম চুজ করতে হবে, যেখানে যে রাজ্যে আইনের শাসন নেই, তখন আপনি কি করবেন? স্যার, একেবারে শেষ প্রশ্ন, নোয়াপাড়াবাসীর উদ্দেশ্যে কি? নোয়াপাড়াবাসীকে
সুশাসন, তোলাবাজির বাইরে তোলাবাজি করতে দেওয়া হবে না। এটাই নওপাড়া মানুষ কাছে আমার কালকে আমরা মোদি জয় শ্রীরাম। আমরা মোদির গ্যারেন্টি দেখেছিলাম, এটা কি অর্জুন সিং এর গ্যারেন্টি? 100% অর্জুন সিং এর উপরে লোক ভরসা করে। অর্জুন সিং যদি গ্যারান্টি দিয়েছে তোলাবাজ এই এলাকা একটা জেহাদি হান্নান মান্নানের তোলাবাজির জায়গা, এই এলাকার মানুষ ভয় কাটিয়েও আমার কাছে জয় শ্রীরাম বলছে।